আসসালামু আলাইকুম। আজকের আলোচনাটি আমাদের নতুন রাজনৈতিক দল, আলোচিত রাজনৈতিক দল এনসিপি কে নিয়ে, যেটি জাতীয় নাগরিক পার্টি নামে পরিচিত। অনেকে এই দলটিকে অবশ্য কিংস পার্টি বলেন, অনেকে সরকারি দল বলেন। তো বস্তুত এগুলো না, তারা আসলে এই যে আওয়ামী লীগ বিরোধী বা গত সরকার বিরোধী আন্দোলনে তারা সমন্বয়ক যে গোষ্ঠী ছিলেন, যে ছাত্র গোষ্ঠী ছিলেন, তাদের দ্বারা গঠিত একটি রাজনৈতিক দল। দলটি একেবারে যে নতুন বা এনসিপি যে দলটি একদম সদ্য গঠিত ব্যাপারটা এরকমও না। আপনাদের মনে আছে যে নতুন সরকার অর্থাৎ 5ই আগস্টের পরে সরকারের সময়ে আরেকটি দল ওই ছাত্রদের নিয়ে গঠিত হয়েছিল, ওই সেই ছাত্র নেতাদেরকে নিয়ে, যেটি ছিল জাতীয় নাগরিক কমিটি। ওই যে নাসির উদ্দিন আর আক্তার হোসেন, তাদের নেতৃত্বে দলটি গঠিত হয়েছিল। সেটি পুরোপুরি রাজনৈতিক দল বলা হচ্ছিল না, তাকে একটি প্ল্যাটফর্ম বলা হচ্ছিল। তো পরবর্তী সময়ে আমরা দেখলাম যে হবে হবে কি না হবে না হবে, এরকম একটা দোদুল্যমানতার মধ্য থেকে একটা সময় দলটি হলো, একটি নতুন দল গঠিত হলো, যেখানে নাহিদ ইসলামকে প্রধান সমন্বয়ক করে এবং আক্তার হোসেনকে কি বলে যুগ্ম সমন্বয়ক করে একটি দল গঠিত হলো এনসিপি। মূলত ওই জাতীয় নাগরিক কমিটির কে সঙ্গে মিলিয়ে বলতে গেলে সেই দলটির সঙ্গে এরা গিয়ে মিশে নামটি একটু পরিবর্তন করে সেটাকে রাজনৈতিক দল ঘোষণা করা হলো। তো আলোচনার বিষয় হচ্ছে যে এই দলটিকে নিয়ে এখন বেশ আলোচনা চলছে যে এই দলটি বিলুপ্ত হতে চলেছে, অর্থাৎ বিলুপ্ত বলতে নিশ্চিহ্ন হয়ে যাওয়া না, এই দলটি অন্য আরেকটি রাজনৈতিক দলের সঙ্গে একীভূত হচ্ছে এমনটি শোনা যাচ্ছে। অথবা এমনও হতে পারে যে শোনা যাচ্ছে যে এনসিপি নামটি থাকবে না, আবার গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক দলটি, যেটি একইভাবে ওই ঢাকাই বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা গঠিত, সেই দলটির সঙ্গে মিলে যাচ্ছে এমনটিও শোনা যাচ্ছে। আবার এমনটিও শোনা যাচ্ছে যে এই দুটো নামের মাঝখান থেকেই নতুন আরেকটি নাম দিয়ে আরেকটি রাজনৈতিক দল গঠিত হতে যাচ্ছে। তো এগুলো প্রাথমিক আলোচনা। তো আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে এই যে একীভূত হওয়ার ব্যাপারটি বা 2-3টি দল মার্চ করে আরেকটি দল হওয়ার যে ব্যাপার, তার চাইতে আমার কাছে মনে হচ্ছে কেন যেন যে এনসিপি দলটি বোধহয় দুভাগ হয়ে যাচ্ছে, দুটো টুকরো হয়ে যাচ্ছে বোধহয় এই দলটি। আমার মনে হবার কারণটা এরকম বা এই যে দেখেন, এই এনসিপি ধরেন এই যে গণ অধিকার পরিষদ, তারা কিন্তু একটি নিবন্ধিত দল এখন। আবার এনসিপিও নিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে এবং তাদের সঙ্গে, যদি আমি কিংস পার্টি নাও বলি, তারপরও তাদের সঙ্গে সরকারের খুব ওতপ্রোত সম্পর্ক, সঙ্গত কারণেই ওতপ্রোত সম্পর্ক, কারণ আপনার তারা যেহেতু এই আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এবং এই সরকারটি, অন্তর্বর্তী সরকারটি আন্দোলনেরই সরকার। তো সেই বিবেচনায় বা যেভাবেই বলেন, মোটামুটি এই সরকারের কাছে তারা সবচাইতে গ্রহণযোগ্য একটি দল বা কাছের একটি দল। তো সেই বিবেচনায় তারা যে নিবন্ধন পাবেন এটি তো আমরা ধরেই নিতে পারি। তো সেই অবস্থায় যখন এই একীভূত হবার আলোচনাই হোক বা কি বলে নতুন আরেকটি নামে হোক, যেটাই হোক না কেন, এই যে এই দলটি যে থাকছে না এরকম একটি কথা যে আমরা শুনতে পাচ্ছি, শুধু শুনতে পাচ্ছি ব্যাপারটা না, মানে রীতিমতো সার্জিস আলম তো মিডিয়ার সামনে বলেছেনই যে এরকম একটি আলোচনা চলছে, যে নাগরিক কি বলে গণ অধিকার পরিষদের সঙ্গে তারা মিশে যাচ্ছেন বা নতুন একটি দল, দুইটি দল মিলে গঠিত হতে যাচ্ছে। আবার গণ অধিকার পরিষদের যিনি সাধারণ সম্পাদক, তিনিও তো এটি স্বীকার করেছেন। তো সেদিক থেকে বলা যায় যে এরকম একটি মানে কথা তো এসছে। তো
আমার কাছে মনে হচ্ছে যে এই দলটি মিলে যাওয়ার ব্যাপার বা দুটো দল মিলে নতুন একটি দল হওয়ার ব্যাপারটা ঠিক ওরকম হবে না। নাহিদ ইসলাম তিনি হয়তো যাবেন না। হ্যাঁ, ওই যে সার্জিস আলম এবং আহসানাত আব্দুল্লাহ এরকম কয়েকটি প্রথম সারির নেতারা সম্ভবত এনসিপি থেকে হয় ওই গণ অধিকার পরিষদে চলে যাচ্ছেন, অথবা তারা অন্য একটি দল করছেন, সেখানে হয়তো ওই গণ অধিকার পরিষদের কিছু নেতাও থাকবেন। এরকম কিছু একটা মনে হয় ঘটতে যাচ্ছে। কারণ আপনারা বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করে থাকবেন যে বিশেষত ওই যে জুলাই ঘোষণার যে দিনটি ছিল, যেটি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে ঘোষণা করেছিলেন সংসদ ভবনের সামনে, সেই দিনটাতে কয়েকটি বিশেষ নেতা, গুরুত্বপূর্ণ নেতা যাদের কথা বলছি, তারা অসন্তুষ্ট ছিলেন, তারা ঢাকায় ছিলেন না। এই খবরগুলো তো আমরা জানি। তো সেদিন থেকেই কিন্তু কিছু বাস্তবতা লক্ষ্য করা গেছে যে কিছু নেতা এনসিপির যারা গুরুত্বপূর্ণ নেতা, তারা কোনো কোনো বিষয়ে অসন্তুষ্ট আছেন। আবার যখন এই এনসিপিটি গঠিত হলো, ওই যে জাতীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দর সমন্বয়ে, তখনও কিন্তু আমরা কিছু নেতৃত্বের দ্বন্দ্ব পরোক্ষভাবে লক্ষ্য করেছিলাম। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছিলেন যে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, তার কাছে যে সার্জিস আলম গিয়ে দাঁড়ানো, হ্যাঁ, কে আগে দাঁড়াবে কে পাশে দাঁড়াবে, এরকম একটি দ্বিধাদ্বন্দ্ব কিন্তু দেখা যাচ্ছিল। এরকম একটি দ্বন্দ্ব কিন্তু মানসিক একটি দ্বন্দ্ব কিন্তু লক্ষ্য করা যাচ্ছিল। আবার আপনি দেখেন ওই যে জাতীয় নাগরিক কমিটির যে প্রধান নেতা ছিলেন যে নাসির উদ্দিন পাটোয়ারি আর যে আক্তার হোসেন, ওই আক্তার হোসেন কিন্তু বেশ সিনিয়র নেতা। কিন্তু এই যে টিমের মধ্যে, সমন্বয়ক টিমের মধ্যে আপনারা হয়তো জানেন যে এই আক্তার হোসেন কিন্তু ওই যে ছাত্র শক্তি, যেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গঠিত হয়েছিল আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার জন্য, সেইটার প্রধান ছিলেন কিন্তু আক্তার হোসেন। এবং এই আক্তার হোসেনের অধীনেই কাজ করছিলেন এই নাহিদ, আসিফ, হ্যাঁ, তারপরে ওই যে এখন যে মাহফুজ তথ্য উপদেষ্টা, এরা কিন্তু সবাই তার সহযোগী হয়েই কিন্তু কাজ করেছেন। সেই হিসাবে আক্তার হোসেন কিন্তু সিনিয়র। আবার ওই যে নাগরিক কমিটি যেটা হয়েছিল, সেটাতে কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি প্রধান অবস্থানে ছিলেন। তো শোনা যায় বা জানা যায় যে নাহিদ ইসলাম তথ্য উপদেষ্টা থাকা অবস্থায় যেহেতু তিনি একটা ভালো জায়গাতে ছিলেন, তো সেখান থেকে তাকে যখন দলের মধ্যে অন্তর্ভুক্ত করা হলো, তো শোনা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি নাকি এই মানে এনসিপির প্রধান হিসাবে তার নাম দিয়ে আক্তার হোসেন এবং নাসির উদ্দিন পাটোয়ারিকে রাজি করিয়ে এই দলটির প্রধান হিসাবে তাকে নির্বাচিত করেছিলেন। তো সেই দিক বিবেচনায় তাদের ভিতরের একটা অস্পষ্ট দ্বন্দ্ব কিন্তু ছিল, প্রথম থেকেই ছিল। তারপরে আবার এই জুলাই ঘোষণায় পরে এই এক ধরনের ভিন্ন সমীকরণ হয়ে গেল, কতগুলো নেতা অসন্তুষ্ট হলেন কিন্তু খুব। তারা তখন থেকেই কাজের প্রতি মনে হচ্ছিল যেন অনেকটা অমনোযোগী এবং অনেকটা ইনঅ্যাক্টিভ যাকে বলা যায় কিছুটা। আবার লক্ষ্য করে দেখবেন এই যে ইদানিংকালে এই যে মানে হাসানাত আব্দুল্লাহ, যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা এই দলের এবং আন্দোলনের, তিনি কিন্তু লক্ষ্য করে দেখবেন যে ইদানিং তিনি পোস্ট করছিলেন অনেকটা ইয়ের বিপক্ষে, এই যে আসিফ নজরুল স্যারের বিপক্ষে, এই যে আইন উপদেষ্টা যিনি, তিনি কিন্তু তাদের মানে প্রধান গাইড ছিলেন এতকাল। তো হাসানাত আব্দুল্লাহ তার মানে কিছু পুরনো পোস্ট, যেটি তিনি বিভিন্ন রকম কথা বলেছেন, এক সময় আমি এটা করতে চাই সেটা করতে চাই, এখন তিনি যেগুলো পারেননি সেই বিষয়গুলোকে সামনে আনার জন্য বেশ কিছু পুরনো তার পোস্ট এই হাসানাত আব্দুল্লাহ ফরওয়ার্ড করছিলেন, একটু মজা করছিলেন। মানে তার সঙ্গে যেন সরকারের একটি দ্বন্দ্ব কিন্তু মানে লক্ষ্য করা যাচ্ছিল বেশ কিছুদিন থেকেই। তো এই সব কিছু বিবেচনায় নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো কয়েকজন বিশেষ নেতা
হয় গণ অধিকার পরিষদে যোগ দিবেন, অথবা গণ অধিকার পরিষদে কিছু নেতাকে নিয়ে এবং তারা বেশ কিছু নেতা মিলে হয়তো নতুন একটি সংগঠন, নতুন একটি রাজনৈতিক দলও গঠিত হয়ে যেতে পারে। তবে যেটাই হোক, শোনা যেটা যাচ্ছে যে এই এনসিপি এবং গণ অধিকার পরিষদ মিলে একটি দল হবে, আমার মনে হয় তেমনটি হবে না। নাগরিক পার্টিটি একটি থাকবে, যেটি হয়তো ওই যে আগে যে নেতারা ছিলেন এই যে জাতীয় নাগরিক কমিটির সেই নেতাদের নিয়ন্ত্রণে, বা এবার হয়তো নাসির উদ্দিন না এসে হয়তো আসতে পারে, এই আক্তার হোসেন, তার নেতৃত্বে হয়তো এনসিপি একটি দল সংগঠন থেকে যাবে, এবং সেখানে হয়তো নাহিদ ইসলামও থাকবে, এবং এই যে সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, এদের নেতৃত্বে আরেকটি গ্রুপ বের হয়ে এসে হয় নাগরিক কি বলে যে গণ অধিকার পরিষদে যোগ দিবে, অথবা তারা এবং অন্যরা মিলে আরেকটি কোনো সংগঠন তৈরি করবে। তবে তাদের গণ অধিকার পরিষদে সঙ্গে যুক্ত হয়ে যাওয়ার একটি সম্ভাবনা আমার কাছে মনে হচ্ছে, আমি সন্দেহ করছি। তো আমার কাছে কিন্তু এই জিনিসগুলা মানে বেশ মানে খুব স্পষ্টভাবেই মনে হচ্ছে যে এনসিপি দলটি বোধহয় ভেঙে যাচ্ছে। আপনি আরো কয়েকটা বিষয় কিন্তু লক্ষ্য করবেন। এই সমন্বয়কদের মধ্যে প্রধান যারা ছিলেন, মানে লাইমলাইটে ছিলেন যাদেরকে আমরা বলি, অর্থাৎ যারা রাজপথে ছিলেন প্রথম থেকেই, এই যে দুইটা ছেলে, যে এই হাসানাত আবদুল্লাহ এবং এই যে সার্জিস আলম, তাদেরকে কিন্তু মানে তাদের নেতৃত্বে রাখা ঠিক আছিল, কিন্তু তাদেরকে কিন্তু সরকারে অথবা মানে ঠিক মানে কোনো সরকারি কার্যক্রমে অথবা দলের সার্বিক কার্যক্রমে তাদেরকে কিন্তু নেতৃত্বে আমার মনে হয় একটু পিছিয়ে রাখা হচ্ছিল। মানে তারা নিজেদের কারিশমায়, তাদের নিজেদের যোগ্যতায় এই দুটা ছেলে কিন্তু এমনিতেই একটু মানে কি বলবো, ঠিক ডেসপারেট বলবো না, তারা একটু মানে বেশি ফাস্ট, মানে সবসময় তারা সামনে থাকেন। তো সেইভাবে তারা ছিলেন, কিন্তু মানে দলীয়ভাবে অথবা সরকার যেমন কয়েকজন সমন্বয়ককে যতটা প্রায়োরিটি দিয়েছেন, সরকারে রেখেছেন, নাহিদকে ডেকে নিয়ে বা লোকে বলে তিনি একেবারে প্রধান উপদেষ্টার সরাসরি রিকমেন্ডেশনেই দলটির প্রধান হয়েছেন। তো এরকম সুযোগগুলো কিন্তু এই দুটা ছেলে পাচ্ছিল না। মনে হচ্ছিল যেন ওই যে তাদের ব্যাকগ্রাউন্ডে ছাত্রলীগ আছে, এরকম একটি জায়গা থেকে তাদেরকে যেন বিশ্বাস করা হচ্ছিল না। মানে এটা মিথ্যা হতে পারে, তা আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটা মানে যেন আচরণ যেন তাদের মধ্যে সঙ্গে করা হচ্ছিল। তো সেই জায়গা থেকেই মনে হয় একটি ডিভাইডেশন, ইন্টারনাল ডিভিশন বোধহয় তৈরি হয়েই ছিল বেশ কিছুদিন থেকেই, অন্তত আমার কাছে সেটা মনে হচ্ছিল। তো সেই বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি দলটি সম্ভবত দুটুকরো হচ্ছে। এনসিপি আর গণ অধিকার পরিষদ মিলে যাচ্ছে, একটি নতুন দল তৈরি হচ্ছে দুটো মিলে, এটা আমার কাছে মনে হচ্ছে না। কারণ গণ অধিকার পরিষদ মানে মাত্রই এই বছরই তো তারা নিবন্ধন পেয়েছে, আবার নতুন নিবন্ধনের জন্য আবেদন করবার সময় নেই এখন, নতুন বছরেরটাও হয়ে গেছে, শুধু ডিক্লারেশন বাকি। এ অবস্থায় দলের নাম পরিবর্তন করলে নিয়ম অনুযায়ী কিন্তু মার্কা থাকবে না। হ্যাঁ, তো মানে আর বিশেষ করে এই সব নেতারা যদি গণ অধিকার পরিষদে যোগ দেন, তাহলে গণ অধিকার পরিষদের এখন যিনি সভাপতি, সাধারণ সম্পাদক যে নিয়মে আছে, এটা তো নিশ্চয়ই থাকবে না। কারণ মানে এই বড় বড় সিনিয়র নেতারা, এই যে প্রধান সারির যেসব নেতারা, সমন্বয়করা, তারা যদি এই দলে এসে যোগ দেন, তাহলে তো স্ট্রাকচারটা নিঃসন্দেহে বদলে যাবে। হ্যাঁ, তো সেই অবস্থায় আমার মনে হচ্ছে যে এই দলটি ভাঙছে না, এনসিপিটি থাকছে, তাদের নেতৃত্বে, আক্তার হোসেনের নেতৃত্বে হয়তো এই দলটি থাকছে, এবং আর বাকিরা সম্ভবত এখান থেকে বের হয়ে আসতেছে, এসে তারা যদি একটি নতুন দল করবার সম্ভাবনাও আছে, আবার এই গণ অধিকার পরিষদে যোগ দিয়ে স্বাভাবিক রাজনীতি করবার সুযোগও আছে। তো আমার মনে হয় সেটি ঘটতে যাচ্ছে, কারণ এখন নতুন করে একটি দল গঠন করে সেটাকে নতুন করে নিবন্ধন নেবার আর সময় নেই, আর নিবন্ধন না নিলে তো আর নির্বাচন করতে পারবে না। আর নুরুল হক নূর, মানে তিনি যে দীর্ঘ শ্রম দিয়ে তিনি যে মানে কি বলে ত্যাগ
করে এই আজকের এই পর্যায়ে এসছেন, তিনি তো দলের সভাপতি জায়গা ছাড়বার কোনো সুযোগই নেই। আর রাশেদ যিনি সাধারণ সম্পাদক, তিনি তো মানে তিনিও তো ওই কি বলে নূরের মতোই, এমনকি মানে ভিপি নূরদের রাজনীতি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন করেছেন, যেখান থেকে তিনি তার উত্থান, সেখানে তো এই রাশেদ বরং নূরের সিনিয়র ছিলেন পদের দিক থেকে। তো সেই বিবেচনায় তাকে তো আর নিচে নামানো যাবে না। আবার এই একই সভাপতি সাধারণ সম্পাদক এভাবে রেখে একবারে যে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা তৃতীয় অবস্থানে যিনি আছেন ফারুক হাসান, মানে তিনিও তো অনেক এই দলের জন্য অনেক ত্যাগী নেতা। তো এই জায়গাগুলো তো প্রধান জায়গাগুলোতে যারা যারা আছেন তাদেরকে তো পরিবর্তন করার সুযোগটাই নেই আসলে। তো সেই বিবেচনায় আমার কাছে মনে হচ্ছে যে এই দুটি দল একীভূত হচ্ছে না, বরং এনসিপিটি ভেঙে গণ অধিকার পরিষদ হয়ে যাচ্ছে, পরিষদের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। গণ অধিকার পরিষদ ভাঙার কোনো সুযোগ নেই, সেখানে সবাই ভিপি নূরকে মানেন এবং সেই গ্রুপটি ভাঙার কোনো সুযোগ নেই। তো এবং সেই যে চেন, তাদের যে কমিটির চেন, সেটাও ভাঙবার কোনো সুযোগ নেই। তো এই অবস্থায় আমার মনে হচ্ছে যে এনসিপি দলটি ভেঙে আর একটি মানে গুরুত্বপূর্ণ অংশ এই গণ অধিকার পরিষদে যোগ দিচ্ছেন এবং এনসিপি দলটি থেকে যাচ্ছেন এই আক্তার নাসিরউদ্দিনদের নেতৃত্বে, অথবা নাসিরউদ্দিনও চলে আসতে পারে, সেও অবশ্য এখন এদের সঙ্গে ভালো সম্পর্ক। আবার আমি ভাবছি যে এটাও একটু বলে রাখি আমার সন্দেহটা, এই যে নির্বাচনে আগত ডিসেম্বরে যখন তফসিল ঘোষণা হয়ে যাবে, তখন এই যে দুজন নেতা যারা, এই যে আসিফ মাহমুদ, এই আসিফ এবং এই যে ওর নাম কি, যে তথ্য উপদেষ্টা মাহফুজ, তারা কিন্তু বের হয়ে যাবেন। তো তারা বের হয়ে গিয়ে আমার মনে হচ্ছে তারা ওই এনসিপিতে মানে বেশ প্রথম সারিতে হয়তো অবস্থান নেবেন। তো তারা যাবার আগেই আমার মনে হয় যে এই যে হাসানাত আবদুল্লাহ, সাজিদ আলম, যদিও নাসিরউদ্দিন ওই আক্তার হোসেনদের গ্রুপেরই মানুষ, তারা দুজনই প্রথম সংগঠনটি করেছিলেন, তারপর আমার মনে হচ্ছে সেও হয়তো সরে আসতে পারে এদের সঙ্গে। তো মোটামুটি ওই মাহফুজ, আসিফ, ওরা চলে যাচ্ছে নাগরিক পার্টিতে, আর নাগরিক পার্টির থেকে এই যে হাসানাত আবদুল্লাহ, তারপরে আপনার সাজিদ আলম সহ ওরাও 10-12 জন নেতা চলে আসতেছেন খুব সম্ভবত গণ অধিকার পরিষদে। তো এসব কিছু আমার ধারণা, তবে আমি সার্বিক বিবেচনায় আমার এই ধারণাটাকে মানে আমি একটু গুরুত্ব দিতেই চাচ্ছি। এখন আপনারা কিভাবে নেবেন বা বাকিটা কি ঘটতে যাচ্ছে বাস্তবেই, সেটা তো সময়ের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।